بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সৌদি আরব খামিস মসজিদ থেকে মোহাম্মদ আমিন ভাই জানতে চেয়েছেন, মেয়েরা বিবাহর পরে স্ত্রীর হওয়ার পর মানে স্বামীর কথা অনুযায়ী চলবে নাকি বাবা মার কথা অনুযায়ী চলবে, কার কথা অনুযায়ী চলা ফরজ, এটা তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, পৃথিবীতে আপনার আমার জন্মের মূল কারণ বা পৃথিবীতে আসার মূল কারণ হলো বাবা এবং মা। তাই বাবা এবং মা, নারী এবং পুরুষ সবারই অধিকার হলো বাবা এবং মাকে সম্মান শ্রদ্ধা করা এবং তাদের কথা অনুযায়ী চলা। এখন এই জন্য বাবা এবং মাকে নারীদের সম্মান যেমন করতে হবে, ওই রকমভাবে যে বিবাহ করে নিয়ে আসবে স্ত্রীর অধিকার হলো সেই স্বামীর কথা মোতাবেকও চলা। প্রত্যেকের হক রয়েছে, এই হকটা প্রত্যেকের হককে যথাযথভাবে প্রদান করাই হলো ইসলামী শরীয়তের মূলনীতি। তবে হ্যাঁ, প্রাণীধানের ক্ষেত্রে অবশ্যই বিবাহের পরে নারীদের কর্তব্য হলো স্বামীর কথা মোতাবেক তাদের জীবনযাপন করা। এ ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন যে আল মারআতু ইযা তাজাওয়াজাত কানা যাওজুহা আমলাক বিহা মিন আবাওয়াইহা ওয়া তাআতু যাওজিহা আলাইহা আওজাব। অর্থাৎ তিনি বলছেন যে নারীরা যখন তাদের বিবাহ হয় তখন তার অধিকারের ক্ষেত্রে, তার দায়িত্বের ক্ষেত্রে, তার এই স্ত্রীকে পরিচালনার ক্ষেত্রে বাবা মায়ের চেয়ে স্বামী বেশি হকদার। এজন্য স্বামী তারই আনুগত্য করে বেশি চলতে হবে এবং এটাই হলো বেশি ওয়াজিব এবং এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য। কাজেই সে তার বাড়ি থেকে বের হবে না, কোথাও যাবে না যতক্ষণ না তার স্বামীর অনুমতি গ্রহণ করে। এমনকি তার বাবা মা ইত্যাদি হলেও অবশ্যই তার স্বামীকে বলে যেতে হবে এবং স্বামীর অনুমতি নিতে হবে, কারণ স্বামী তার বেশি বর্তমানে হকদার বিবাহের পরে। আর স্বামীর যে হক রয়েছে এ ব্যাপারে অনেক হাদিসও রয়েছে। যেমন একটা হাদিসে এসেছে, শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন, ইবনে হেব্বানে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরা, রমজান মাসে রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, তাহলে কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে যে দরজা দিয়ে জান্নাতে যেতে চাও যেতে পারবে। আল্লাহু আকবার। তো এইখানে ওই নারীর কিন্তু বাবা মা আছে, কিন্তু তার কথা এখানে বলা হয় নাই। এখানে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, তার নিজের লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য করার কথা এখানে বলা হয়েছে। তাহলে এটা জান্নাত যাওয়ার কারণ। কাজেই স্বামীর আনুগত্য করতে হবে। অনুরূপ ইবনে মাজাহ আর একটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি পৃথিবীতে মানুষকে সিজদা করার জন্য কাউকে হুকুম দিতাম, তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু এটা জায়েজ না। অর্থাৎ স্বামীর এখানে মর্যাদা বোঝানো হয়েছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। এমনকি প্রিয় নবী বলেছেন যে আপনি আপনার রবের হকও ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবেন না যতক্ষণ স্বামীর হক আদায় করবেন না। এমনকি লাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিম লাম তামনাহু, এমনকি স্বামী যদি আপনার এমন অবস্থায় আপনার কাছে আপনার কোনো করণীয় বা কোনো আপনার নফসকে সে তলব করে চায়, যদি আপনি মনে করেন ছোট্ট বাহনের উপরে, উটের ছোট্ট বাহনের হাওদাজের উপরে বসে আছেন এমন, তাহলেও আপনার স্বামীর কথা শুনতে হবে। এমনকি আর এক বর্ণনা এসেছে তিরমিজিতে যে যদি ওলাউকানাত ফিত্তান্নুর, আপনি যদি চুলার কাজে রান্না বান্নার কাজেও থাকেন, স্বামী ডাক দিলে এই মুহূর্তে আপনার স্বামীর কথা শুনতে হবে। কত বড় কথা! কিন্তু বর্তমান সমাজের নারীরা
আল্লাহ হাশাকাল্লাহ আলাইল্লাহ, এমন অবস্থা হয়ে গেছে যে স্বামীকে ডনকে আর কিছু মনেই করে না। আর একটা হাদিসে এসেছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন, তার বিভিন্ন প্রয়োজনের কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজাতে যাওজেন আনতে, যে তুমি, তোমার কি স্বামী আছে? তিনি বললেন হ্যাঁ। তিনি বললেন যে কাইফা আনতে লাহু, তুমি তোমার স্বামীর কাছে কেমন? তখন মহিলা বলল যে আমি তো আমার স্বামীর সব কথাই মেনে চলি, সব কিছুই তার আদেশ পালন করি, যদি আমার কোনো অপারক না হয় তাহলে। আল্লাহ নবী বললেন, শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু, তুমি লক্ষ্য রাখো তুমি তোমার স্বামীর কততম স্থানে রয়েছো। কারণ ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। অর্থাৎ তার আনুগত্য করলো, তার কথা মেনে চললে ইনশাআল্লাহ জান্নাত যাওয়া সহজ, কিন্তু তার বিরোধিতা করলে জাহান্নামে তোমাকে যেতে হবে। তবে এই আনুগত্য করতে হবে অবশ্যই মারুফ ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ যেগুলি সৎ কাজের আদেশ, যে লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, যদি আল্লাহ বিরোধী কোনো কাজের আদেশ দেয় স্বামী, সেটা মানা যাবে না। কিন্তু যদি পর্দা করতে বলে, ইসলাম মোতাবেক চলতে বলে, তাহলে সেগুলি মানতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার করণীয়। তবে বাবা আমার হককে ছোট করে দেখার কিছু নেই, বাবা আমার দিকেও খেয়াল রাখতে হবে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।